যে কিডনির অনেক রকমের ফাংশন আছে, যেমন তার গ্লোমেরুলাস যেটা আছে, গ্লোমেরুলার কিছু ফাংশন আছে, টিউবিউলার কিছু ফাংশন আছে। গ্লোমেরুলাসের ফাংশনটা ঠিক আছে কিনা দেখার জন্য যে ফাংশনগুলো দেখা হয় এটার ক্ষেত্রে এটা বলেছে। আর টিউবিউলার ফাংশন বলতে এক্স্যাক্টলি আমি গ্লোমেরুলাসের পরে যে টিউবিউল যেগুলো আছে, হচ্ছে পিসিটি, টিসিটি মানে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, ডিসটেন্ট কনভলিউটেড টিউবিউল, এগুলোর কাজগুলো ঠিক আছে কি না সেটা দেখার জন্য এই টিউবিউলার ফাংশনটা নর্মালি দেখা হয়। তো গ্লোমেরুলার ফাংশন ঠিক আছে কি না দেখার জন্য যে ফাংশনগুলো দেখতে হয় তার মধ্যে 1 নম্বর আছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। এটা অ্যারাউন্ড 125 ml/মিনিট হয় প্রতি মিনিটে। তো এটা এস্টিমেট করতে হবে। এছাড়া এস্টিমেট করতে হবে সিরাম ক্রিয়েটিনিন লেভেল। এছাড়া আছে ব্লাড ইউরিয়া লেভেল। তারপরে আছে ব্লাড ইউরিয়া লেভেল ছাড়াও এর মধ্যে ইনক্লুডেড আছে ক্রিয়েটিনিন, ক্লিয়ারেন্স টেস্ট, আরও আছে অনেকগুলা। আর এটা হচ্ছে যে মানে ইউরিনে অ্যালবুমিন পাওয়া যাচ্ছে কিনা, প্রেজেন্স অফ অ্যালবুমিন ইন ইউরিন। আর টিউবিউলার যেগুলো ফাংশন, টিউবিউলার ফাংশন যদি চিন্তা করি তাহলে একটা দেখতে হবে ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট। আর এরপরে আসতেছে এখানে যেরকম আমরা চিন্তা করতেছি যে অ্যালবুমিন ইউরিনে আছে কিনা, এখানে চিন্তা করতে হবে যে প্রেজেন্স অফ মাইক্রোগ্লোবিউলিন, কোথায়, ইন ইউরিন। তারপরে সবার লাস্টে হবে যে গ্লাইকোসুরিয়া ইন ইউরিন। গ্লাইকোসিডিয়ার ক্ষেত্রে ইউরিন লিখতে হবে না, মানে গ্লাইকোসিডিয়া ইউরিনের মধ্যে গ্লুকোজ আছে, কিন্তু এখানে একটা কথা আছে, তখন প্লাজমা গ্লুকোজ লেভেল যেটা সেটা থাকতে হবে নর্মাল, প্লাজমা গ্লুকোজটা নর্মাল থাকতে হবে সেই অবস্থায়। তাহলে এগুলো যদি একটা জিনিস চিন্তা করি যে গ্লোমেরুলার ফাংশন, জিএফআর দেখতে হবে, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, সিরাম ক্রিয়েটিনিন লেভেল দেখতে হবে, ব্লাড ইউরিয়া লেভেল দেখতে হবে, ক্রিয়েটিনিন টেস্টের মধ্যে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট যেটা দেখতে হবে, আর প্রেজেন্স অফ অ্যালবুমিন দেখতে হবে, কারণ স্বাভাবিকভাবে অ্যালবুমিন আমাদের যে গ্লোমেরুলাসটাকে পাস করতে পারে না। তো যদি দেখি যে আমি ইউরিনের মধ্যে অ্যালবুমিন চলে আসছে তাহলে আমাকে ধরতে হবে যে গ্লোমেরুলাসের মধ্যে কোনো একটা সমস্যা আছে। আবার যেটা ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট টিউবিউলার ফাংশনের ক্ষেত্রে, ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট দিয়ে মূলত দেখা যায় যে কিডনি ঠিকমতো ওয়াটারকে রিঅ্যাবজর্ব করতে পারতেছে কিনা। মানে যেমন হচ্ছে যে কোনো কারণে যদি আমরা ওয়াটার না খেয়ে থাকি, প্রায় 8 আওয়ার্সের মধ্যে যদি না খেয়ে থাকি, তখন দেখা যাবে যে কি অ্যাডিএ সিক্রেশনটা বাড়বে। অ্যাডিএ সিক্রেশনটা বাড়লে ওয়াটার যখন নিয়ে ফেলবে, ওয়াটার নিয়ে ফেলার পরে ইউরিনের মধ্যে ওয়াটারের পরিমাণ কম হবে, তাহলে ইউরিনের অসমোলারিটি বাড়বে। কিন্তু যদি দেখা যায় যে আমার টিউবিউলের মধ্যে কোনো সমস্যা আছে, এটা ঠিকমতো রিঅ্যাবজর্বটা করতে পারতেছে না, তাহলে ওয়াটার কম খাচ্ছি তারপরেও ইউরিন দিয়ে প্রচুর পরিমাণে ওয়াটার পাস হবে, যার ফলে ইউরিনের যে অসমোলারিটি সেটা যে বৃদ্ধি পাওয়ার কথা সেটা বৃদ্ধি পাবে না, সেটা কমই থাকবে। নর্মালি আমরা চিন্তা করতে পারি যে যদি 600 মিলি অসমোল পার লিটার এর সমান বা এর থেকে যদি বেশি হয়, এটাকে আমরা নর্মাল ধরে নিতে পারি ওয়াটারের, এই যেটা ইউরিন অসমোলারিটি। আর প্রেজেন্স অফ মাইক্রোগ্লোবিউলিন, এখানে একটা প্রশ্ন আসতে পারে, অ্যালবুমিনের কথাটা আমি এখানে বলছি, মাইক্রোগ্লোবিউলিন এখানে কেন বলতেছি? কারণ স্বাভাবিকভাবে গ্লোমেরুলাস যেটা ওটা পাস করে মাইক্রোগ্লোবিউলিনগুলো চলে যেতে পারে, যেগুলো পরবর্তীতে বিভিন্ন টিউবিউল যেগুলো থাকে ওই টিউবিউলগুলোর মধ্যে রিঅ্যাবজর্বড হয়ে যায় বা টিউবিউলের মধ্যে ডেস্ট্রয় হয়। তো যে কোনো কারণে টিউবিউলের সমস্যা থাকলে তখন দেখা যাবে যে ডেস্ট্রয়ও হবে না বা রিঅ্যাবজর্বও হবে না, ফলে এগুলো ইউরিনের মধ্যে চলে আসবে। আর সবার লাস্টে যদি নর্মাল
ব্লাড গ্লুকোজ মানে প্লাজমার গ্লুকোজের যেটা লেভেল, এটা যদি নর্মাল থাকে, নর্মালে আমাদের যে গ্লোমেরুলাসের মাধ্যমে যে ফিল্টারটা আসে, ফিল্টারের মধ্যে গ্লুকোজের লেভেলটা কম থাকে, ফলে গ্লুকোজটা কমপ্লিটলি রিঅ্যাবজর্বড হয়ে যেতে পারে। কিন্তু যদি যে কোনো কারণে দেখা যায় যে গ্লুকোজের পরিমাণটা এক্সেসিভ, তখন ফুললি গ্লুকোজ রিঅ্যাবজর্ব হতে পারবে না, তখন গ্লুকোজটা ইউরিনের মধ্যে চলে আসবে। ওই ইউরিনে যখন গ্লুকোজ চলে আসে সেটাকে বলে যে গ্লাইকোসুরিয়া। ইউরিনের মধ্যে গ্লুকোজ যদি চলে আসে ওটাকে বলে গ্লাইকোসুরিয়া।